আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি ডিম আর পালং শাক দিয়ে একটা ইউনিক রেসিপি। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে একটা ডিমকে 4 ভাগ করে কেটে রেখেছিলাম। কুসুমটা আলাদা করে রেখেছিলাম, সাদা অংশটা আলাদা রেখেছি। এবার একটা কড়াতে তেল দিয়ে আমি এই ডিমগুলো হালকা একটু ভেজে নেব। তাতে আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কটা চামচ মতো দিয়েছি, একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। সেই তেলে আমি এখানে জিরে ফোড়ন দিলাম আর 4টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো ডালচিনি। তারপরে আমি ওতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার জিরের সঙ্গে সেটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে খুব বেশি লালচে করলাম না। এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি এতে একটা মিক্সিং জারেতে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 10-12টা কাজু, 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটাও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তাতে পালং শাক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার পালং শাক থেকে জলটা বার হয়েছে। পালং শাকটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে আমি অল্প একটু জল দেব, যাতে আমি এতে ডিমটা দেবো, জল শাকটা যেন শুকিয়ে না যায়। সেই কারণেতে আমি এখানে অল্প আরেকটু জল দিলাম। দিয়ে এবার ডিমের সাদা অংশগুলো আমি এই শাকেতে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো, বেশি নাড়াচাড়া করবো না, ডিমটা ভেঙে যাবে আবার। এরপর তাতে আমি বাকি কুসুমগুলো দিয়ে দেবো, এক সাইডে দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না। এই কুসুমগুলো দেওয়া হয়ে গেল আমার। এবার আমি আর একটু জল দেবো এতে, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আমি এতে মশলা দেওয়ার সময় আমি ক্যামেরায় দেখানো হয়নি, লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে এতে অল্প একটু চিনি দিলাম। চিনি দিয়ে তারপরে আমার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম সব একসঙ্গে। মিশিয়ে এবার আমি এখানে ঢাকাটা আবার দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। তরকারিটা আমার ভালো মতো ফুটে গেলে পরে ঢাকাটা খুলে তাতে আমি অল্প একটু কাসুরি মেথি দিলাম। দিয়ে আর আমি 1 চামচ এতে ঘি দেব, এর সেন্টটা ভালো হওয়ার জন্য, খেতেও টেস্ট লাগবে। এই মিনিটে ঘি দিয়ে এবার আমার তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য ডিম এগ পালং কারি। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইকের বাটন চেপে দেবেন। আল্লাহ হাফিজ।